পুজোর আগেই কি বাড়ছে বাস ও ট্যাক্সি ভাড়া? মহাকরণে এমনই ইঙ্গিত পরিবহন মন্ত্রীর। শুক্রবার মদন মিত্র বলেন, ডিজেলের দাম যে হারে বেড়েছে তাতে পরিবহন দপ্তরের খরচও বাড়বে। এই অবস্থায় ভাড়া বাড়ানোর বিষয়টি সরকার বুঝতে পারছে। আপনাদের যে দাবি, এই দাবিটা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং এই দাবিটা আমাদের সরকারও ফিল করছে। 5 টাকা 75 দিয়ে 50 টাকা ডিজেল দিয়ে চালাতে পারা যাবে না। এবং আমার নিজের পরিবহন দপ্তরের আবার 50 কোটি টাকা ভর্তুকি বেড়ে গেল। মদন মিত্র বলেন, বাস ও ট্যাক্সি মালিক সংগঠনগুলিকে আন্দোলন বন্ধ রেখে 8 তারিখের মধ্যে সরকারের কাছে শ্বেতপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা উইথড্র করুন, আমরা আপনাদের সমস্ত অভাবটা জানি, আমরা এই ব্যাপারে আপনাদের যা যা বক্তব্য কাগজপত্র জমা দিন, আপনারা একটা হোয়াইট পেপার দিন, সেটা নিয়ে আমরা 8 অক্টোবর বসব। ইতিমধ্যে ডিজেলের দাম বৃদ্ধি, এফডিআই, রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি ছাঁটাই ইস্যুতে কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, যে হারে ডিজেলের দাম বেড়েছে তাতে বাস ও ট্যাক্সি মালিক সংগঠনগুলির পাশে আছে সরকার। এরপর ধর্মঘটে নামে বাস ও ট্যাক্সি সংগঠনগুলি, যদিও শেষ পর্যন্ত পরিবহন মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়। এরপরই শুক্রবার স্পষ্টত ভাড়া বাড়ানোর ইঙ্গিত দেন মদন মিত্র। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।